নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আবার আজকে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং মন প্রাণী হিলিং সেন্টার এবং বাণী সার্ভিসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যে ইউটিউবে এগুলো দেখছেন বা দেখে রেসপন্স করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাণী সার্ভিসের কথা না বললে নয়, কারণ বাণী সার্ভিস দিয়ে আমার শুরু। বাণী সার্ভিসের যে প্রোডাক্টগুলো রয়েছে বা আমি যেটা কিছুদিন আগে একটা লাইভও করেছি, আমরা যে চুলের প্রোডাক্টটা তৈরি করেছি সেই চুলের প্রোডাক্টটা স্কাল্প টনিক, শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন অনেকেই জানো যে ব্যবহার করলে কী রেজাল্ট পাওয়া যায়। অল ওভার ইন্ডিয়াতে সবাই কিন্তু ব্যবহার করছে এবং সবাই বলবো না, যারা একবার ব্যবহার করেছে তার রেজাল্ট বুঝেছে তারা কিন্তু আমার হাত ছাড়েনি। আজকে আমার কিন্তু বয়স হয়েছে, কিন্তু আজকে বহু দিন ধরে কিন্তু এটা নিয়ে আমি চর্চা করে চলেছি বা এটা নিয়ে আমার গবেষণা চলেছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে এটা নিয়ে অনেক অ্যাওয়ার্ড দিয়েছেন এবং এর জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়ে ক্লাস নিয়েছি। তারপরে তার সাথে সাথে কিন্তু পরে বলবো না, তার সাথে সাথে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করছি। তা এই প্রোডাক্টের গুণগত মান, আজকে বাজারে তুমি প্রচুর প্রোডাক্ট পাবে, কিন্তু আমি যে খাটনিটা খেটেছি তার রেজাল্ট আমি পেয়েছি। আমি যে খেটে যে গাছগাছার নির্যাস বার করে নিজে করে ল্যাবে পাঠিয়েছি, ল্যাবে টেস্টিং হয়েছে এবং গভর্নমেন্ট আমাকে জিএমপি সার্টিফাইড করেছেন বা তার লাইসেন্স পেয়েছি, এর জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং আপনাদেরকে বলবো যে যদি কোনো চুলের প্রবলেম থাকে তাহলে আপনারা চোখ কান বুজে আমাদের স্কাল্প টনিক, শ্যাম্পু এবং অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন এই তিনটে জিনিস আপনারা ব্যবহার করুন। আর যদি শুধু চুল পড়ার প্রবলেম থাকে, যে চুল মানে ক্রমাগত চুল পড়ে যাচ্ছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের স্কাল্প টনিকটা শুধু নিয়ে ব্যবহার করুন, তাতেও রেজাল্ট পাবেন। আপনাদের আরেকটা জিনিস বলবো, যারা স্ট্রেটনিং করছেন, পার্মিং করছেন বা এখন যেটা কেরাটিন ট্রিটমেন্ট করছেন, ভালো কথা, কেরাটিন ট্রিটমেন্ট করুন, ভালো চুলের কেরাটিনের ট্রিটমেন্ট হয়, খুব ভালো কথা। কিন্তু আপনারা দেখেছেন কি এই যে কেমিক্যালগুলো ব্যবহার করার পর 6 মাস বাদে চুলের চেহারাটা কী হয়? চুলের ভলিউম কমতে থাকে এবং চুল ভেঙে আস্তে আস্তে ভাঙতে থাকে, কারণ চুলের বন্ডটাকে ভেঙে দেওয়া হয়। আপনারা স্ট্রেটনিং করছেন, করার পরে 6 মাস বাদে আপনারাই কাঁদতে থাকেন যে আমাদের চুলের কী অবস্থা হলো। রিবন্ডিং করছেন, চুলকে দেখতে বেশ ঘন ভালো, কিন্তু নিজের চুলটা নিজে গজান না। নিজের চুল যদি গজায় তাহলে আমি রিবন্ডিং করতে যাবো কেন? তা সেখানে কিন্তু স্কাল্প টনিক আপনাকে সাহায্য করবে বা আমাদের যে হেয়ার ট্রিটমেন্ট আছে তাতে কিন্তু আপনার নতুন চুল ট্রিটমেন্ট আপনাকে দেখিয়ে দেবে যে 5টা সিটিংয়ে আপনারা কীভাবে নতুন চুল দেখতে পান। আজও কিন্তু আমি ট্রিটমেন্ট করে চলেছি নিজের হাতে, সেইখানে আপনারা আসতে পারেন বা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। অল ওভার ইন্ডিয়া আমি অনলাইন পাঠিয়ে দিই, ডেলিভারি চার্জ লাগে না এবং বেশি প্রোডাক্ট নিলে তার উপরে ডিসকাউন্ট আমাদের সবসময় দেওয়া হয়। তাই এইটার আমার বলা রইল, যাদের দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার ফোন নাম্বার তো প্রত্যেকেই জানেন এবং ফোন নাম্বার দেওয়া আছে ইউটিউবে, তা সেখানে ফোন নাম্বার থেকে আমার সঙ্গে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটা জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে লবঙ্গর ব্যবহার। আমরা রেকি সংক্রান্ত কথা বলি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা অরা ক্লিনিংয়ের জন্য, রেকিতে অরা ক্লিনিং একটা ভীষণ মানে ভাইটাল ব্যাপার। কারণ আমাদের রেকি যারা আমরা হিলার বা রেকি যারা প্র্যাকটিস করে থাকি তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয় যে অরা ক্লিনিংটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। তা অরা ক্লিনিংটা করতে গেলে পরে আমরা যদি সপ্তাহে একদিন একটু সন্দক লবণ ফেলে স্নান করতে পারি, সপ্তাহে একদিন একটু দুধ ফেলে স্নান করতে পারি, সপ্তাহে একদিন একটু গোলাপ জল ফেলে স্নান করতে পারি, সপ্তাহে একদিন একটুখানি আতর ফেলে স্নান করতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে আপনি কতটা ভালো থাকছেন এবং তাতে দেখবেন যে আপনার শরীর মন চনমনে হয়ে গেছে এবং আপনি অনেক ভালো আছেন। আর লবঙ্গর কথাটা বলতে যাচ্ছিলাম কেন, লবঙ্গ এমন একটা জিনিস, ঘরের নেগেটিভিটি তাড়ানোর জন্য আমাদের লবঙ্গকে আমরা ব্যবহার করতে পারি।
একটা গেঞ্জির কাপড়ের টুকরো লম্বা করে নেবেন বা তুলো পাতলা করে নিয়ে লম্বা করে নিয়ে 7টা লবঙ্গ ওর ভেতরে দেবেন, দিয়ে পোলতে যেমন পাকায় ওরকম পাকিয়ে নেবেন, নিয়ে একটা আপনি তেলের মধ্যে ওই সলতেটা জ্বালাবেন। আস্তে আস্তে দেখবেন লবঙ্গটা জ্বলতে থাকবে এবং সলতেটা রোজ জ্বালাবেন। কিছুটা সময় জ্বালানোর পর আপনার যদি মনে হয় নিভিয়ে দেওয়ার কথা নিভিয়ে দেবেন। এইভাবে রোজই আধ ঘন্টা অন্তত প্রদীপটা জ্বলতে দেবেন, আর দেখবেন যে ঘরের নেগেটিভিটি কতটা দূর হয়ে গেছে। আর শনি মঙ্গলবার কর্পূরের আরতি করতে ভুলবেন না। আরতি মন্ত্র যদি না জানেন, কর্পূর জ্বালিয়ে সারা বাড়িতে একটু ঘুরিয়ে দেখান, দেখবেন যে কোথায় কোথায় কোনায় কোনায় বাস্তুর মধ্যে নেগেটিভ রয়েছে সেগুলো কিন্তু কেটে যাবে। তারপরে আগেকার দিনে আমরা যে ধুনো জ্বালানোর যে এটা ছিল, ধুনো এমন একটা জিনিস না, ধুনো প্রচুর নেগেটিভিটি ছড়িয়ে দেয়। আপনারা ওই অভ্যেসগুলোকে ফিরিয়ে আনুন। একটু ছোবড়া কিনে, এই নারকেলের ছোবড়া কিনতে পাওয়া যায় প্যাকেট করে, এই একটা করে ছোবড়া একটু ধুনো দিয়ে জ্বালান না, দেখুন না ভালো থাকবেন কত। তাই আমরা এই ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমরা করতে পারি না, আমরা অনেক ভালো থাকতে পারি। ভালো থাকার পাসওয়ার্ড আমাদের কাছে প্রচুর রয়েছে মা ঠাকুমাদের করে। এইগুলো যদি আমরা একটু ব্যবহার করে থাকি তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবো। তাছাড়া যেটা তন্ত্র, তন্ত্রের কথা যদি আসতে চাই, তন্ত্রের এতে যেটা বলতে চাই, অঘরতন্ত্রের ওপরে আর কোনো তন্ত্র হয় না। আমরা তন্ত্র বহু রকম তন্ত্র দেখেছি, কিন্তু আমি যেটাতে করি অঘরতন্ত্রতে আমি নিজে দীক্ষিত, এবং অঘরতন্ত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজে কাজ করি। অনেক জায়গায় আপনারা দেখবেন যে যিনি অ্যাস্ট্রোলজার বা যিনি তান্ত্রিক তিনি বসে থাকেন, সামনে পুরোহিত দিয়ে তারাপীঠে গেলেই আপনি দেখতে পাবেন যে সমস্ত পুরোহিত দিয়ে পুজো করানো হচ্ছে। কিন্তু আমি তারাপীঠে গেলে পরে আমি নিজে বসে নিজে হোম করি, নিজে সমস্ত যোগাযন্ত্র করি, কাউকে কিছু করতে দিই না। এবং আমার বাড়িতে আমার নিজের মন্দিরে মায়ের কাছে আমি যে হোম করি সেই হোমটাই কিন্তু আমি নিজের হাতে করি। আপনারা অনেক ভিডিও দেখবেন বা আমার ফেসবুকে গেলে পরে দেখতে পাবেন যে আমি কত হোম করেছি, বিভিন্ন অমাবস্যা পূর্ণিমাতে করে যাচ্ছি। নিজের স্বার্থে করি, কোনো সময় লোকের স্বার্থে করি। তা হোম আমার কাছে নেশার মতো, এবং হোমটাকে যত আপনি হোমযজ্ঞ বা তন্ত্রমন্ত্র যত জানতে পারবেন না, আর মন্ত্রের উচ্চারণ যত সঠিক হবে, আপনি দেখবেন যে সেইটার কিন্তু কাজটা খুব ভালো পাবেন। আপনাদের অনেক সমস্যা থাকে, কিন্তু আপনারা অনেকের কাছে যান, অনেক সমস্যার সমাধান নেন, কিন্তু তারপরে ফিরে আসেন যে না দিদি কাজ হলো না। আমি তখন বলি যে তোমরা আগে ঘুরে নাও, তারপরে যদি মনে হয় তখন তুমি আমার কাছে এসো, দেখি না যদি আমি করতে পারি কিছু। কারণ অঘরতন্ত্রের পরে আর কোনো তন্ত্রের কাজ করে না। কাজে তোমাদেরকে রিকোয়েস্ট করবো না, এরকম সমস্যা তোমাদের অনেকের থাকে, বাস্তুর সমস্যা, বৈবাহিক সমস্যা, বাচ্চা হওয়ার সমস্যা, চাকরির সমস্যা, বাড়ির সমস্যা, বিভিন্ন রকমের ফ্যামিলিগত রিলেশনশিপের সমস্যা। খুব স্বল্প পয়সায় কিন্তু আমি কিন্তু এই সমাধানগুলো করে থাকি, এবং সেটা ভবানীপুর চেম্বারে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা মনে করো আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে আমার নম্বরটা আছে 9007348660। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা আমার ল্যান্ডলাইন নাম্বার আছে 24555455। এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। স্বল্প পয়সায় তোমরা কিন্তু সেই কাজটাকে সমাধান করে নিতে পারো এবং নিজে। আর আমি প্রত্যেককে বলি যে আমার হোমেতে কিন্তু যার প্রবলেম তাকে এসে বসতে হবে। আমি চেষ্টা করি, এবং খুব দূরে যারা থাকে সেক্ষেত্রে ফটো দিয়ে কাজ করা হয়, কিন্তু কাছাকাছি যারা আসার মতো থাকে তাদেরকে প্রত্যেককে বলি হোমে এসে তোমরা বসো, বসে মন্ত্র পাঠ করে আহুতি দাও, নিজের প্রবলেমটা নিজে মেটাও। আমি মাধ্যম, আর সামনে থাকবে মা এবং অগ্নি দেবতা। আমি মাধ্যম, আমি তোমাকে কাজটা করিয়ে দেবো। তাহলে আজকে এই ছিল আমাদের কথা বলা। আজকের ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে নিশ্চয়ই